Hello everyone, Assalamualaikum and welcome back to my channel. আমি আজকে একটা গর্জিয়াস অ্যারাবিক টাইপের লুক করেছি। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো আমার এই লুকটা যদি কেউ করতে চাও, শিখতে চাও, তাহলে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। আজকেও আমি বেস মেকআপটা করে এসেছি আর কন্ট্রোলটা করে এসেছি। বাকি মেকআপগুলো আমি আজকে ক্যামেরাতে করব। আর আজকে আমি আই লুকটা করার জন্য রোমান্টিক বার্ড প্যালেটটা ইউজ করেছি। রোমান্টিক বার্ড প্যালেটটা হচ্ছে 4টা পার্টের একটা প্যালেট। প্রথম এই 2 পার্ট হচ্ছে শুধু ম্যাট কালার, আর এই 2 পার্ট হচ্ছে শিমার এবং গ্লিটার কালার। তো এই একটা প্যালেট যার আছে তার মনে হয় না আর কোনো মেকআপ প্যালেট কেনার দরকার আছে। তো আজকে আমি একটা চাচ্ছি অ্যারাবিয়ান লুক করতে। তো সেটার জন্য আমি এই কালারটা চুজ করে নিলাম ফার্স্টে আমার ক্রিজে অ্যাপ্লাই করার জন্য। কালারটা ব্রাশে পিক করে নিয়ে আমি একটু ঝেড়ে ফেলে দিলাম। এক্সট্রা যে ডাস্টগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে এখন আমি আমার ক্রিজে ব্লেন্ড করে নেব। তো আমি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো আমি ফার্স্টে আমার একদম আউটার কর্নার থেকে আমি ব্লেন্ডিং শুরু করব অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে। দেন আমি প্রোডাক্ট আস্তে 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 বেশি করে নেব, নিয়ে আমি একদম রাউন্ড শেপ করে একটা কালারটা অ্যাপ্লাই করে নেব আর কি। তো আমাকে আমার পেজে যে আপুটা বলছিলা যে আইব্রোসের টিউটোরিয়ালটা দেখতে চাও, সে আপুটার জন্য আমি অবশ্যই আইব্রোসের টিউটোরিয়ালটা করব। তো তুমি রাগ করো না, কারণ আমি আইব্রোসের টিউটোরিয়াল করতে গেলে ওইটা একটা ছোট টিউটোরিয়াল হবে। আর যেহেতু আমি গতকালকে কোনো ভিডিও আপলোড দেইনি, সেহেতু চিন্তা করলাম আজকে একটা মেকআপ টিউটোরিয়ালই করি। আগামীকাল ইনশাল্লাহ আমি এক ফাঁকে তোমাকে ওই আইব্রোসের টিউটোরিয়ালটা আপলোড করে দেব। একটু সময় দাও আমাকে। আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপুরা তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি আমার পাশে থাকতে চাও, আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা নতুন নতুন সব ভিডিও পেতে। আর বিগেইনার আপু যারা আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওটা দেখছো এখন, তোমরা যদি চাও যে বিভিন্ন টিউটোরিয়াল দেখতে, যে যেমন ধরো আইব্রোস, বেস মেকআপ বা হয় না অনেক রকম টিউটোরিয়ালই তোমরা শিখতে চাও, জানতে চাও, সেরকম কিছু যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যতটুকু পারি, যতটুকু জানি, ততটুকু আমি দেখানোর চেষ্টা করব। আমার উদ্দেশ্য হচ্ছে যারা বিগিনার আছো, যারা মেকআপ করতে পছন্দ করো, অনেক শখ তোমাদের কিন্তু পারো না, তাদেরকে আমি ফ্রিতে যতটুকুই পারি শেখানোর জন্য আমি এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শেখাবো। তোমরা আমাকে জাস্ট একটু সাপোর্ট করো। আর আমার 1000 সাবস্ক্রাইব করার জন্য আমার সবার খুব সাপোর্ট দরকার। আমি জানি যে তোমাদের ভালোবাসা যদি আমি পাই, আমি তোমাদের সাপোর্ট পেলে 1000 সাবস্ক্রাইবার হতে আমার খুব বেশি সময় লাগবে না। তো তোমরা যদি একটা সাবস্ক্রাইব আমাকে করে দাও, তাহলে হয়তো বা তোমাদের কয়েক সেকেন্ডের ব্যাপার, বাট আমার একটা ড্রিমস পূরণ হবে। আমার কিন্তু এখন সাবস্ক্রাইবার অনেকই কম, কারণ আমি আমার আগের ভিডিওতে আমার কারণটা বলেছি যে আমি আমার ইউটিউব চ্যানেলটা গত বছর জুলাইয়ের 2 তারিখে আমি এটাকে ওপেন করেছিলাম। আজকে আমার চ্যানেলটার বার্থডে, মানে 1 বছর পূরণ হয়েছে। তো আমি কেন এত লেটে, আসলে আমি এতদিন কেন আমি রেগুলার ছিলাম না, এগুলো আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছি। তো আমি জানি তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমার আর কোনো কিছুরই দরকার নেই। আমি ইনশাল্লাহ শূন্য থেকে আমি এগিয়ে যাব। তো তারপর দেখতে পাচ্ছ আমি কি করলাম, সেকেন্ড আরেকটা ডার্ক কালারের মেরুন কালার যেটা, সেটা নিয়ে আমি এখন আমার ক্রিসে ব্লেন্ড করে দিচ্ছি। আমি আজকে একটু মেরুনের মধ্যে একটা গোল্ডেন কালারের একটা লুক করতে চাচ্ছি। মেরুনের সাথে গোল্ডেনের কম্বিনেশনটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় করে থাকি, বাট আজকে আমি যেই গোল্ডেন কালারটা ইউজ করব, সেখানে আমি কিছু কি বলে এটাকে, পাতি পিগমেন্টও বলতে পারো, একটু গোটা গোটা লুজ পিগমেন্ট, বাট এটা একটু বড়। তো আমি সেটা ইউজ করব যাতে একটা অ্যারাবিয়ান লুক চলে আসে। তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, তাহলে জানাতে পারবে কেমন লাগলো লুকটা।
2-3 দিন আগে আমি যেই ভিডিওটা করেছিলাম সেটাতে আমি তোমাদের সবাইকে উদ্দেশ্য করেই বলেছিলাম যে তোমরা আমার সাথে কথা বলতে চাইলে আমাকে কমেন্ট করে জানাইও, আমার সাথে তোমরা প্লিজ কথা বলো, কারণ আমি চাই তোমাদের সাথে পরিচিত হতে, যে কারা কারা আমার অডিয়েন্স আছো, আমাকে কারা পছন্দ করো। তারা যদি আমাকে হাই হ্যালো না দাও আমি কীভাবে বুঝবো যে তোমরা আমাকে পছন্দ করো বা অপছন্দ করো, যেটাই করো জানাইও। তো আলহামদুলিল্লাহ কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছে, তাদের সাথে এখন রেগুলারই আমার কমেন্টের মাধ্যমে কথা হয়, আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু সারাদিন বাসায় একাই থাকি, আমার বিভিন্ন ঝামেলা থাকে বাড়িতে, যার কারণে আমি সময় পাই খুব কম। তারপর আমি একদিন পর পর ভিডিও আপলোড করি, আমার খুব ইচ্ছে করে যে আমার অডিয়েন্সদের জন্য প্রতিদিনই আমি ভিডিও বানাই। সত্যি কথা বলতে আমি যখন একটা ভিডিও আপলোড দেই আর আপুরা যখন কমেন্ট করে আমাকে বলে যে আপু তোমার ভিডিওর জন্য ওয়েট করছিলাম বা খুব ভালো লাগছে, তখন আমার মনে হয় কি যে আমি প্রতিদিন 2-3টা করে ভিডিও আপলোড দিই। সত্যি কথা অনেস্টলি বলতেছি, আমার একটা অন্যরকম একটা মায়া চলে আসছে, প্লাস আমার ইচ্ছা করে যে তোমাদের সবার সাথে একটা ভিডিওর মাধ্যমে আমি কমিউনিকেশন করি। আমি সারাদিন একাই থাকি, আমার সেরকম কোনো ফ্রেন্ডও নাই, তো আমি তোমাদেরকে আসলে আপন করে নিতে চাই। তো যে আপুরা মনে করো আমার ভিডিও ভালো লাগে বা আমাকে যারা পছন্দ করো তারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই, তাহলে আমিও জানবো যে আমাকে কে কে দেখো আর কেমন লাগে তোমাদের কাছে সেটা জানতে পারবো। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে লুক, সেটাও আমাকে কমেন্ট করে জানাইও। যেমন একটা 2-3টা আপু আমাকে রিকোয়েস্ট করেছিল, আমার চ্যানেলে কিন্তু অনেক রিকোয়েস্টেড ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো, তোমরাও চাইলে রিকোয়েস্ট করতে পারো, আমি সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ, কারণ আমি আমার অডিয়েন্সদেরকে অনেক রেসপেক্ট করি এবং আমি অনেক অনেক ভালোবাসি। শুধু আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকেই না, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না বাট আমার ভিডিওটা দেখছে, আমার অডিয়েন্স আমাকে পছন্দ করে, তাদেরকেও আমি সমানভাবে রেসপেক্ট করি। তবে কি অনেক আপুরাই আছে যে ভিডিও দেখে কিন্তু হয়তো লাইক দিতে চায়, লাইক দিতে পারে না বা দেওয়া হয়ে ওঠে না, তাদেরকেও আমি সম্মান জানাই। তোমরা পুরা চেষ্টা করো কোনো একদিন আমাকে একটা কমেন্ট করতে, একটা হাই হ্যালো দিতে, তাহলে আমি অনেক বেশি খুশি হব। তো তারপর আমি কি করলাম, আমি একটা ডার্ক ব্রাউন কালার দিয়ে আমি আমার লাস্ট ইয়াটা করে নিলাম, চোখের ক্রিস লাইনটা একদম থার্ড, আমি 3টা কালার ইউজ করেছি। দেন আমি একটা কনসিলার নিয়ে আমি একটা কাট ক্রিজ করে নিচ্ছি। আর আজকের কাট ক্রিজটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে একটু অন্যরকম, কিন্তু আজকের কাট ক্রিজটা লাইক একটা গোলাপের পাপড়ি বা বলতে পারো একটু প্রজাপতির ডানার মতো সেরকম টাইপের একটা কাট ক্রিজ করছি, যেহেতু আমি একটা অ্যারাবিয়ান লুক দিতে চাচ্ছি আর যেহেতু আমি একটু লুজ পিগমেন্ট ইউজ করব বড় বড়, তাই আমি এরকম একটা কাট ক্রিজ আজকে করে নিলাম। কাট ক্রিজও কিন্তু কয়েক রকমেরই আছে, আমি আস্তে আস্তে সবগুলা কাট ক্রিজই আমার চ্যানেলে তোমাদের সবার সাথে শেয়ার করব, দেখানোর চেষ্টা করব। তবে একটু সময় সাপেক্ষ, কারণ আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড দেই সেহেতু দেখা গিয়েছে আমার একটু সময় লাগবে। তারপর তোমরা যারা আমার অডিয়েন্স আছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেই সব ভিডিওগুলো আগে আগে পোস্ট করব। তো দেন আমি আমার কাট ক্রিজটা করার পর সুন্দর করে 2টা কাট ক্রিজ করার পর আমি এখন গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করব। এই প্যালেটটার মধ্যে কিন্তু অনেকগুলা গোল্ডেন কালার আছে, প্রায় 20-25টার মতো গোল্ডেন শেড আছে। তো আমি সেই শেডগুলোর থেকে একটা কী বলে এটাকে, কপার টাইপেরও না, এটা বলতে পারো 24 ক্যারেট গোল্ড যেটা আমরা ইউজ করি, সেই গোল্ডেন কালারটাই আমি আমার লিডে একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পর্যায়ে এসে আমার লুকটা অসম্ভব ভালো লেগেছে, আমার ইচ্ছা করছিল না যে আমি আর লুজ পিগমেন্ট ইউজ করি। এই পর্যায়ে এরকমভাবেই আমার কাছে লুকটা খুব ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল যে এরকম অবস্থাতেই যদি আমি আইলাইনার ইউজ করি, কাজল পরি, আমার লুকটা এমনিতেই অনেক ড্রামাটিক্যাল আর গর্জিয়াস লাগবে, খুব সুন্দর লাগবে। কিন্তু তারপর আবার মনে করলাম যে যেহেতু এরকম একটা কাটক্রিজ করলাম তো একটু ইউজ করেই দেখি, যেহেতু করেছি। তো এই হচ্ছে আমার সেই লুজ পিগমেন্ট, এটা একটু গোটা পাতির মতো। তো আমি এটাকে লিডে অ্যাপ্লাই করার জন্য আমি একটু গ্লিটার গ্লু লাগিয়ে নিচ্ছি, কারণ এটা যেহেতু লুজ পিগমেন্ট এটা কিন্তু বসবে না, এটা অবশ্যই গ্লুর সাহায্যে আমাদেরকে বসাতে হবে। তাই আমি আমার যেখানে যেখানে বসাতে চাচ্ছি সেখানে সেখানে গ্লু লাগিয়ে নিলাম। দেন আমি একটা ব্রাশের অপর সাইডের হেড দিয়ে আমি সেই পাতিগুলো নিয়ে আমি আমার লিডে সুন্দর করে বসিয়ে দিচ্ছি। দেন আমার মনে হলো যে এইভাবে বসাতে গেলে অনেক সময় লেগে যাবে,
তাই আমি কি করব, আমি একটু বেশি করে গ্লু নিব, বেশি করে গ্লু একদম অ্যাপ্লাই করে আমার লিডটাতে যতটুকু আমি লাগাতে চাচ্ছি, দেন আমি একদম সুন্দর করে বেশি করে নিয়ে গ্লু পিগমেন্টটা বসাই দেব। পিগমেন্টটা আমি আমার পুরো লিডে বসাবো না, জাস্ট আমার আউটার কর্নারটাতে লিডের একটু অ্যাপ্লাই করব, আর ইনার কর্নারটা আমি ফাঁকা রাখবো, এখানে জাস্ট গোল্ডেন কালারটাই থাকবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি গ্লুটা বেশি করে লাগিয়ে দেন আমি পিগমেন্টগুলো একটু বেশি পরিমাণে নিয়ে বসিয়ে দিচ্ছি। আর গ্লুর সাহায্যে বসালে কিন্তু এটা সহজে উঠবে না। তো আমার একটা চোখ করে ফেলেছি, এখন আমি আমার ওই চোখটাও সেমভাবেই বসিয়ে নেব গ্লুর সাহায্যে। হয়ে গেল। তো কেমন লাগছে আমার আই লুকটা? আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে আজকের আই লুকটা। তো আপনারাও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, যদিও এখনও অনেক কিছুই বাকি আছে। তো আমি আমার আপার ল্যাশ লাইনে এখন আইলাইনার করে নিচ্ছি, মানে কাজল পরে নিচ্ছি। এটা মাস্ট করতে হবে চোখটাকে ডার্ক করার জন্য। যেহেতু আমি গোল্ডেন কালার ইউজ করেছি, সেহেতু আমার চোখটা কিন্তু নাহলে সাদা লাগতো। তো আমি এখানে এসে আমার মানে এমন একটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমি এমনভাবে একটা খোঁচা খেয়েছি আমার কাজলটা দিয়ে, যে সাথে সাথে আমার চোখ দিয়ে পানি চলে আসছে এবং আমার চোখটা এখনও ব্যথা করতেছে, কারণ হয়তোবা আমার কালো মনিটার মধ্যে এই খোঁচাটা লেগেছে। তো অবশ্যই আপনারা যখন আপার ল্যাশ লাইনে কাজল ইউজ করবেন তখন কিন্তু অনেক সাবধানের সাথে ইউজ করবেন। আমার সামনে একটা রিং লাইট থাকে, প্লাস আমার সামনে ছোট একটা আয়না থাকে, যার কারণে আমি ঠিকমতো অনেক সময় না দেখতে পেয়েই আমি এটাকে অ্যাপ্লাই করা শুরু করে দিই। তো এরকম অসাবধানতা আপনারা করবেন না, তাহলে কিন্তু একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো তারপর আমি আজকে রিয়েল টেকনিকের আইলাইনারটা ইউজ করছি, আর আমি আজকে একটু মোটা করে আইলাইনারটা করব, একটা উইংস করব খুব লম্বা করে, দেন আমি আইলাইনারটা আজকে করবো একটু মোটা করে, তাহলে লুকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর এটা যেহেতু একটা অ্যারাবিয়ান লুকের আইলাইনারগুলো একটু বেশি লং থাকে এবং একটু মোটা থাকে। তো আমি আমার দুই চোখে করে নেব। আর যেহেতু আমি আমার লিডে পিগমেন্ট ইউজ করেছি, সেহেতু কিন্তু আইলাইনারটা করতে একটু সমস্যা হওয়ার কথা, বাট আমি পিগমেন্টের উপর দিয়ে আমার লাইনারটা আমি করে নিচ্ছি। তো সেমভাবে এখন আমি ওই চোখটাও করে ফেললাম, এবং আমি আমার ইনার কর্নারে একটু ছোট করে উইংসও করে নিলাম, তাহলে চোখটা দেখতে আর একটু বড় লাগবে। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে NYXের হোয়াইট কালারের কাজলটা ইউজ করে নিচ্ছি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ব্ল্যাক কালারের কাজলটা দিয়ে আমার চোখে যে খোঁচাটা আমি খেয়েছি, সেটার পর থেকে আমার চোখ দিয়ে শুধু পানি চলে আসতেছিল। আমি খুব বারবারে টিস্যু পেপার দিয়ে সেটাকে কোনো রকম আমি কন্ট্রোল করেছি, তো ভিডিওতেও আসছে কয়েকবার। তো এখন আমি লোয়ার ল্যাশ লাইনের মেকআপটা করে নেব। আর লোয়ার ল্যাশ লাইনে আমি আমার যেই উপরে আপার ল্যাশ লাইনে যে আমি থার্ড কালার যেটা ইউজ করেছিলাম, ডার্ক একটা ব্রাউন, যেটা একদম লাস্ট আমি ইউজ করেছিলাম, সেটাই আমি স্মাচ করে দেব। কিন্তু তার আগে একটু লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ যারা আমার ভিডিও দেখো তারা তো সবাই জানো, প্রথম থেকে আমি যখন আমি মেকআপটা শুরু করি তখন আমি লুজ পাউডার একটু বেশি করে অ্যাপ্লাই করি, কারণ আমি যেহেতু বেস মেকআপ করে আসি, তো একটু ফল আউট হলে কিন্তু পরে সেটা প্রবলেম হয়ে যায়। তো তাই আমি লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ডার্ক কালারটা যদি লিডে না আমার ফেসে, সেটা আমি লুজ পাউডারের সাথে ঝেড়ে ফেলে দিতে পারি। আমার চ্যানেলে যারা বিগিনার আপুরা আছো, যারা মেকআপ সেরকম করতে পারো না, তোমরা কি আমার ভিডিও দেখে কোনো কিছু তোমরা করতে পারো বা শিখতে পারতেছো কি না, আমাকে কিন্তু কমেন্ট করে জানাইও। আর আমার কোন জিনিসগুলা তোমাদের ভালো লাগে এবং কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগে না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেহেতু একজন নতুন ইউটিউবার, সেহেতু আমি কিন্তু অনেক কিছুই হয়তো জানি না। তোমরা আমার অডিয়েন্স, তোমরা আমাকে বলবা যে আপু তোমার এই জিনিসটা চেঞ্জ করো, বা আপু তুমি এই জিনিসটা করো, তাহলে ভালো লাগবে। এরকমভাবে আমাকে তোমরাও সাজেশন দিও, তাহলে আমি অনেক খুশি হব আপুরা। তো দেন আমি আমার ফার্স্ট যেই ক্রিস লাইনে আমি একটা শেড অ্যাপ্লাই করেছিলাম না, সেটা আমি এখন আমার আন্ডার আইতে লোয়ার ল্যাশ লাইনে একদম ব্লেন্ড করে দিচ্ছি, তাহলে কিন্তু লুকটা একদম অন্যরকম হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি একটা অ্যারাবিয়ান লুক করেছি আজকে। বর্তমান যুগে আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে, কেউই কিন্তু পিছিয়ে নাই। আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করি তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা জব করব, কিন্তু ছোট্টবেলা থেকে আমার খুব শখ ছিল যে আমি বিউটিশিয়ান হব, আমার একটা পার্লার থাকবে।
এবং আমি আমার যখন আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করি তখন আমি আমার একটা বিউটিশিয়ানের কোর্স কমপ্লিট করেছি, কিন্তু করার পর আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন সেটা আমি আস্তে আস্তে চর্চাটা কমিয়ে দিলাম। তো আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম তখন আমার ইচ্ছা ছিল যে না, আমার যেহেতু একটা ভাই নাই সেহেতু আমি আমার বাবা মার ছেলে হব, তো আমি জব করব। কিন্তু আমার বাবা হঠাৎ করেই মারা গেল। আর আমার বাবা মারা যাওয়ার পর আমার মনে হলো যে আমার সব স্বপ্ন, সব আশা সব ভেঙে গেল। আমার মা স্ট্রোক করে কিছুই করতে পারে না, খুবই অসুস্থ। তো আমি আমার মাকেই দেখবো নাকি আমি আমার জবই করব। তখন আমি চিন্তা করলাম যে কেন আমি আমার সেই শখের প্রফেশনটা, আমার হবিটাকে আমি আমার প্যাশন হিসাবে, আমি আমার প্রফেশন হিসাবে কেন আমি নিচ্ছি না, যেহেতু আমি এটা জানি। তো তখন আমি এটা শুরু করলাম, হয়তো বা এটা আল্লাহ পাকেরই ইচ্ছা। তো আমি কতটুকু এগিয়ে যেতে পারবো সেটা আমি জানি না, তবে আমি আমার সাধ্য মতো যে চেষ্টা করে যাব সেটা আমি বলতে পারি। আমার মধ্যে সেই কনফিডেন্স আছে। একটা মেয়ে, একটা মানুষ চাইলে সব কিছু সম্ভব করতে পারে অসম্ভবকে। আর তার জন্য প্রয়োজন প্রচুর মনোবল, আত্মবিশ্বাস এবং একটু সাপোর্ট। তাই আমি তোমাদের সবার সাপোর্ট চাচ্ছি। তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো আমি আমার ল্যাশ পরে নিলাম এখন। আর আমি ল্যাশটা পরার জন্য বার্থডে ল্যাশ গ্লুটা ইউজ করেছি। তো আমি এই পর্যায়ে এসে কিন্তু অনেক কিছুই দেখিয়েছি। মাস্কারা পরেছি, দেন মাস্কারাটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি ল্যাশ পরে নিচ্ছি। আর ল্যাশটা কিন্তু খুবই পেশেন্টলিভাবে তোমাদের পড়তে হবে, একটু ধৈর্য নিয়ে খুব আস্তে আস্তে পড়তে হবে। কারণ ল্যাশটা যদি পড়ার সময় তোমরা তাড়াহুড়া করো তখন কিন্তু তোমাদের চোখ দিয়ে পানি চলে আসবে। অনেক সময় দেখা গেছে আমি যখন প্রথম ল্যাশ পড়তাম আমার কী হতো, গ্লু আমার চোখের মধ্যে চলে যেত, তখন আমার প্রচণ্ড পানি বের হতো আর আমার মেকআপ লুকটা পুরো নষ্ট হয়ে যেত। তাই খুব সাবধানে খুব অল্প করে গ্লু লাগিয়ে নিয়ে সেটাকে ফু দিয়ে একটু ড্রাই করে দেন তোমরা অ্যাপ্লাই করবে। তারপর আমি আমার ফেসে যে এক্সট্রা লুজ পাউডারগুলো অ্যাপ্লাই করেছিলাম সেগুলো এখন আমি ফেলে দিচ্ছি। তো আমার বেজ মেকআপটা দেখো কতটা ফ্ললেস হয়েছে। যদিও এটা একটা সিম্পল বেজ মেকআপ, কিন্তু তবুও আমি যেটাই করি খুব সুন্দর করে নিখুঁত করে করার চেষ্টা করি। দেন আমি ব্লাশ অন ইউজ করছি, কারণ আমি ভিডিওটা শুরুতেই কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি জাস্ট আমার ফেসটাকে কন্ট্রোল করে এসেছি, আর কিছুই আমি করি নাই, সবই আমি ক্যামেরাতে করব। তাই আমি এখন ব্লাশ অনটা করে নিচ্ছি। তো ব্লাশ অন আমি খুব বেশি লাগাবো না, হালকা করে অল্প করে লাগিয়ে নিলাম। এখন আমি কি করব, এখন আমার টাইম হচ্ছে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার। তো আজকে আমি এই ছোট্ট কিউট সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। এটা আমার খুবই পছন্দের একটা সেটিং স্প্রে। তো আমি মেবলিন যখন থেকে ইউজ করা শুরু করেছি এটা আমার আর ইউজ করাই হয় না, তো ভাবলাম আজকে এটা ইউজ করি। বেচারা এক কোনায় পড়েছিল, জানো না, অসহায়ের মতো আমার দিকে তাকিয়েছিল। পরে আমি বললাম যে আচ্ছা থাক বাচ্চা, আজকে তোমাকেই ইউজ করব। তো তারপর আমার সেটিং স্প্রেটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি আমার ফেসটাকে এখন হাইলাইট করে নেব। আমি আমার ব্রাউ বোনের কর্নারগুলো হাইলাইট করে নিচ্ছি। দেন আমি আমার চোখের ইনার কর্নার এবং আমার পুরো ফেসটাকে আমি হাইলাইট করব। আর আমি সবসময় ব্রাউ বোনটা হাইলাইট করি একটু হোয়াইট কালারের কোনো একটা শিমার দিয়ে, এবং আমি আমার ফেসটাকে হাইলাইট করি একটা শ্যাম্পেন কালার দিয়ে। ব্রাউ বোনটা যদি তোমরা একটা হোয়াইট কালারের বেসের হাইলাইটার দিয়ে হাইলাইট করো সেক্ষেত্রে কিন্তু আই লুকটা অনেক ফোকাস করে, অনেক সুন্দর লাগে। আর সবসময় তোমরা আই বেসটা যখন করবে হোয়াইট কালারের কোনো কনসিলার নিয়ে আই বেসটা করবে, তাহলে তোমাদের আই লুকের যেই শেডগুলো তোমরা অ্যাপ্লাই করবে, হালকা শেড হোক বা ডিপ শেড হোক, যেই শেডই হোক না কেন, সেটা কিন্তু ফুটে উঠবে একটা হোয়াইট কালারের বেস ইউজ করার কারণে। আজকে আমি আমার চোখটাকে গর্জিয়াস করেছি, তাই আমি আমার লিপটাকে একটু লাইট রাখবো, কিন্তু আমার জামার সাথে আউটফিটের সাথে ম্যাচিং করে আমি আমার লিপটাকে একটু ডিপও করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি একটা মেরুন কালারের লিপ লাইনার দিয়ে আমার ঠোঁটটাকে লিপ লাইনার করে দেন আমি একটা হালকা পেঁয়াজ কালারের লিপস্টিক আমি আমার লিপে অ্যাপ্লাই করে সেটাকে আমি হালকা করে একটু ব্লেন্ড করে দিয়েছি, যার কারণে কালারটা ডিপও হয় নাই আবার খুব হালকাও হয় নাই, মানে আমার চোখের মেকআপটার সাথে একটা ম্যাচ রেখে আমি লিপটা করে নিয়েছি। তো এই ছিল আমার ফাইনাল লুক। এটা একটা অ্যারাবিয়ান লুক। আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা, আমার কথাগুলো আমাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আবারও চলে আসবো আরও একটা ভিডিও নিয়ে আগামীকাল। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।